अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মৃদঙ্গ, আজকে তোর কাছে সাহায্য চাইছি। আজকে তুই না করিস না। ভারতীর জন্য কম করে নিজের বাবা মার সাহায্যে একটা হাত বাড়িয়ে দে। তখন তুমি ওভাবে চুপ ছিলে কেন? হ্যাঁ, আমরা কেন টাকা দিতে যাব? তা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য? একেবারে নয়। কাকা বাবুর কাছে অনেক টাকা আছে, নিজের মেয়েকে উনিই তো বাঁচাতে পারবেন, বুঝলে? আরে রামের ভাগ্নি আমি এদের সবার নজর বাঁচিয়ে একটুখানি টাকা জমিয়েছি, কিছুতেই দেব না। তোমাকে আমি হাত দিতেও দেব না ওই টাকায়, বলে দিচ্ছি। কে আটকাবে আমাকে? কে? তুমি একবার আটকে দেখাও। আজকের পর থেকে তুমি যেটা বলবে তার উল্টোটা হবে এই বাড়িতে, বুঝলে? নিজের এই মোটা মাথার বুদ্ধি চালিয়ে চালিয়ে আমাদেরকে কোথায় এনে দাঁড় করিয়েছো। সামান্যর জন্য বেঁচে গেছি, না হলে আজকে এই বদমাইশটার সাথে ফ্রড কেসে আমরাও জেলে চলে যেতাম, বুঝলে? সেই কারণে না নিজের বুদ্ধি খাটাবে আর না তুমি কিছু বলবে। যাও গিয়ে টাকা নিয়ে এসো, যাও যাও। শোনো না, একটু শান্ত হও না। এত ইমোশনাল ড্রামা কেন করছো? দেখো না, এইটুকু টাকাই তো আমাদের আছে নাকি? আর এই টাকাটুকু আবেগে ভেসে উড়িয়ে দেবে নাকি? আরে অন্যের ভালোর ব্যাপারে তো তুমি কখনো ভাবতে পারো না, অন্তত নিজের ভালোর ব্যাপারে তো ভাবো। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এবার যদি ওই প্রকাশ ভারতীকে কিছু করে দেয় না, তারপরে লম্বা চওড়া একটা কেস হবে আর ঘুরে ফিরে কেসটা আমাদের মাথার উপরে চলে আসবে, বুঝলে? আরে কিন্তু আমি বললাম না একটা কথা বলবে না তুমি, বুঝলে? দেখতে পাচ্ছ না বাইরে প্রকাশের কথা জানার পরে বাড়ির সবার ঘুম উড়ে গেছে। ভগবান বাঁচিয়েছেন আমাদেরকে যে ওনাদের মাথায় এই কথাটা আসেনি যে প্রকাশের নকল বাবা মাকে আমরা কি করে চিনলাম না। আরে ওনারা কি তোমার মতন মাথা মোটা নাকি? আজ নয় কাল ওনারা সবটা বুঝতেই পেরে যাবেন। তখন কি হবে বলো? তখন বাবা নিজেই আমাদেরকে কোলে তুলে জেলে ছেড়ে দিয়ে আসবেন, আর তুমি তখন ওই জেলের মধ্যে বসে নিজের এই আলমারিতে রাখা টাকাগুলোকে গুনতে থেকো, বুঝলে? আরে আজকে যেটা করলাম কালকে সেটা গিয়ে আমাদেরকে সাহায্য করবে। একটু ভালো কাজ করে আমরা বাড়ির লোকেদের বিশ্বাসটা জয় করতে পারি। বিপদের সময় বাইরের লোক কাজে লাগে না, বরং বাড়ির লোক কাজে লাগে, বুঝলে? তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এক্ষুনি টাকা আনতে, নাহলে দেবো একটা। এখনই নিয়ে আসছি, দাঁড়াও। ভগবান রাম, তুমিই বাঁচাও। বৌদি, এই নাও টাকা।
বাবা বাবা ওই বাকি 2 লাখ টাকা জোগাড় হলো কি না? মুরলি, এবারে তাড়াতাড়ি ফোন করো। এখন আমরা দেখে নেব দিল্লি আর আশেপাশের এলাকায় কি অবস্থা। খবর পাওয়া গেছে যে দিল্লির আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে আর ঘূর্ণিঝড়েরও আভাস পাওয়া গেছে। কোনো খবর নেই আমাদের সম্বন্ধে টিভিতে। মনে হচ্ছে আমাদের হুমকে তোরা ভয় পেয়েছে। কারো সাহসী হলো না আমাদের বিরুদ্ধে কিছু বলার পুলিশকে। বন্ধ কর এটা। আশেপাশের এলাকায় আবহাওয়া ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম। আরে তুই কি শুধু মিথ্যে মিথ্যে বাবা সেজেই থাকবি? ওরা আমাদের মতো সাহসী পাবে না। বলবে কি করে? জানে তো যে প্রকাশ কখনো উল্টো পাল্টা কথা বলে না। জানি না কোথায় আমাদের এইভাবে আটকে রেখেছে। শালাবাবু ফোন করেছে। টাকা কম করার জন্য ফোন করছে। টাকা কম করবে না বলে দাও। বেটা ব্যান্ডওয়ালারা আর কত টাকাই আমাদের দিতে পারবে? ওর এই সুন্দরী বউটাকেও তো ফেরত চাই। দরকার হলে নিজের আগের জামাইবাবুর কাছে হাত জোড় করতেও রাজি। কে নাটকে? বল রে বেটা। হ্যাঁ শোন, তোর টাকা রেডি, বল কোথায় আসতে হবে। এত তাড়াতাড়ি টাকা জোগাড় করে ফেললো? এটা আশা ছিল না। এত টাকা কি করে জোগাড় করলো? বউয়ের জন্য লোকেরা কি না কি করতে থাকে। কিন্তু এত তাড়াতাড়ি? আমার মনে হয় আরো বেশি টাকা চাওয়া উচিত ছিল। সস্তায় ছেড়ে দিচ্ছি এদের। শোন, এটা তো ট্রেনের আওয়াজ পেলাম। তার মানে আমরা স্টেশনের আশেপাশে কোথাও রয়েছি। ভগবান করুক মুরলীবাবু এই আওয়াজ শুনে এইখানে চলে আসুক উনি। বেটা, আমি জানতাম না যে তুই ওকে এত ভালোবাসিস। না হলে এত কম টাকা চাইতাম না। এখন ভালোবাসা এত, তোর টাকাও তো বেশি দিতে হবে, তাই না? এর বাবাকে বল কালকের মধ্যে আমাকে যেন 10 লাখ টাকা দেয়। টাকা নিয়ে আয় আর নিয়ে যা দুজনকে। 10 লাখ? তোর মতো মানুষের থেকে এটা আশা করাই ভুল যে তোর কথার দাম থাকবে। কিন্তু নিজের মাথা খাটা, ভাব 10 লাখ টাকা কোথা থেকে আনবো আমি? আরে 10 লাখ টাকা দেবার মতন ক্ষমতা আমার নেই। কাল সকালের মধ্যে কিন্তু টাকা নিয়ে আয়, বউ নিয়ে যা।
বললো প্রকাশ? মুক্তিপণের টাকা বাড়িয়ে দিয়েছো। কি? হ্যাঁ মা, 5 না 10 লাখ টাকা চাইছো আমাদের থেকে। আর কাল সকাল পর্যন্ত সময় দিয়েছে। আমাদের এই অবস্থার পুরো সুযোগ নিচ্ছেও। 10 লাখ? হে রাম, এতগুলো টাকা চাওয়ার আগে ও একবারের জন্য ভাবলো না যে এই বাড়িতে এত টাকা আছে কি নেই? আর এই ছেলে, যার পকেটে কিনা 2 টাকা আছে কিনা সন্দেহ, ওর নাকি 10 লাখ টাকা চাই। ভগবান রাম, একবার ওকে তোমার ভাগ্নির কাছে এনে দাও। এক রাক্ষসকে যেমনি তুমি বধ করেছিলে, অন্য রাক্ষসকে তোমার ভাগ্নি বধ করবে, ঠিক আছে? এবারে কি হবে? এবারে কি হবে ভারতীর? আপনি চিন্তা করবেন না ভূষণ বাবু, আপনি যে কোনো ভাবে 5 লাখ টাকা জোগাড় করুন। কাল সকালে নয়, আজ রাতের মধ্যে। আমি সারা রাত ভারতী আর অমিতকে ওই প্রকাশের কাছে থাকতে দেব না। আপনি যে কোনো ভাবে ওই 5 লাখ টাকা জোগাড় করুন দাদা, জোগাড় করুন। এখন তো ব্যাংকও নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, কোথা থেকে জোগাড় করবো এত টাকা? বাড়িতে আর কারখানায় যে টাকা ছিল সেসব আমি এক জায়গায় করে নিয়েছি। ভগবান, সারা রাত মন্দিরে আমি প্রদীপ চালাবো, কিন্তু সকালের মধ্যে আমার মেয়ে যেন আমার কাছে ফিরে আসে। মা, বৌদি, আপনি একদম চিন্তা করবেন না, ওর তো শুধু টাকার দরকার, তাই না? কাল সকালে ব্যাংক থেকে তুলে ওকে দিয়ে দেব। না কাকা না। আরে এইসব ভেবেই তো আমরা এত টাকা জোগাড় করলাম, কিন্তু কি হলো তার? আর কতক্ষণ ওর সামনে মাথা নত করবো আমরা? তুমি বলো কি করব, এছাড়া অন্য পথ তো আর নেই। কাকা তুমি বলো না, কি ভরসা আছে যে ও 10 লাখ টাকা পাবার পরেও টাকা চাইবে না? ওর লোভ আরো বাড়বে না? কি ভরসা আছে ওর? ওই প্রকাশ একটুও ভরসার যোগ্য নয়। হতে পারে ও টাকার লোভে অমিত তার ভারতীর সঙ্গে কোনো খারাপ কিছু করবে। হে ভগবান, ওদের রক্ষা করো তুমি। ভারতী আর অমিতকে রক্ষা করো তুমি। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি মনে সাহস রাখুন। ওদের রক্ষা করো মা। ব্যাস মা, আমি জানি একবার আপনার বিশ্বাস ভেঙেছি আমি, কিন্তু আরেকবার, এই শেষবারের মতন আমাকে বিশ্বাস করুন। আমাকে একবার বিশ্বাস করুন মা, শুধু একবার। ভারতী আর অমিতকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। আমি নিয়ে আসবো ভারতী আর অমিতকে ফিরিয়ে। আমি ভারতী তো প্রকাশকে আগেই চিনে গিয়েছিল, ভুল আমরা করেছি, ওকে চিনতে পারিনি আমরা। না হলে ভারতী আজকে এই বিপদে পড়তো না মা। আজ ভারতী যদি এই বিপদে পড়ে থাকে তাহলে শুধুমাত্র আমাদের জন্য মা।
সেই জন্য ভারতী আর অমিতকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। তাতে যদি আমার সর্বস্বও চলে যায় তাও আমি পিছু হটবো না মা। ভারতী ঠিক চলে আসবে, আমি আপনাকে কথা দিচ্ছি। আমাদের মেয়ের কিচ্ছু হবে না, একটু ভরসা করুন আমার উপরে। আন্টি, আমার বন্ধুকে না কেউ কিচ্ছু করতে পারবে না, আপনি কাঁদবেন না। আমরা যেভাবেই হোক ভারতী বৌদিকে নিয়ে আসবো। কাঁদবেন না। আচ্ছা, এখন সবাই আমার কথা খুব মন দিয়ে শুনবে। মা, বাবা আজ বিকেলে ফিরছেন তো? ব্যাস ব্যাস, উনি ফেরার আগে আমাদের শুধু এটা জানতে হবে যে ওই প্রকাশ ওদের কোথায় নিয়ে গেছে। এই কথাটা আমরা জানতে পেরে গেলে তারপর ও আর কিচ্ছু করতে পারবে না। ওর চোখের সামনে থেকে তুলে নিয়ে আসবো ভারতী আর অমিতকে। সেসব তো বুঝলাম মুরলি, কিন্তু এত বড় শহরে বিনা পুলিশের সাহায্য নিয়ে কি করে খুঁজবো ওদেরকে? হ্যাঁ দাদা, তুই একদম ঠিক বলছিস, কিন্তু পুলিশকে খবর দিতে পারবো না আমরা। হুমকি দিয়েছ। না কোনো সূত্র আছে আমাদের কাছে, না আছে। আছে বাবা, একটা সূত্র আছে আমাদের কাছে। বাবা, আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম কাছাকাছি ট্রেন যাওয়ার আওয়াজ পাচ্ছিলাম, আর এমন মনে হচ্ছিল যে ট্রেন খুব খুব কাছ থেকে যাচ্ছিল। তার মানে হলো যে ওরা কোনো রেলওয়ে স্টেশনের কাছাকাছি আছে। আমরা ওখান থেকে শুরু করতে পারি দাদা।